বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। বুধবার গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়, যেখানে স্বেচ্ছায় রক্তদান করে সংগঠনের সদস্য ও স্থানীয় যুবকেরা। প্রসঙ্গত, আজ 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতি বছর সচেতনতামূলক কর্মসূচির মধ্যে দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তে দিনটি পালিত হয়ে থাকে। সেই মতো এবারেও স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে দিনটি পালন করল দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। জানা গেছে, এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলায় 300 জন থ্যালাসেমিয়া রোগী রয়েছে। এই সমস্ত রোগীদের রক্ত ব্যবস্থা করতে প্রতিনিয়ত কাজ করে চলেছেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সংগঠনের সহ সম্পাদক তথা অধ্যাপক অভিজিৎ সরকার জানান, দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ইনহাউস একটা ক্যাম্প আছে। এমনিতে ক্যাম্পে রেসপন্স পাওয়া যায়, ক্যাম্পে স্বেচ্ছায় রক্তদান করতে আসে। তারপরেও দেখা যাচ্ছে প্রতিদিন ব্লাড ব্যাংকে একটা রক্তের সংকট থাকে, কেননা যতটা চাহিদা ততটা জোগান নেই, এত ফারাক থাকে। তাই একটা এক্সচেঞ্জের মাধ্যমে তারা রক্ত নেওয়ার চেষ্টা করে। তাই আমরা তাদেরকে প্রথমত ডোনার হিসাবে মোটিভেট করার জন্য, ডোনার তৈরি করবার জন্য, কেন তারা আজীবন ধরে 3 মাস পর পর রক্ত দেয়। আর আজকের দিনটা নির্ধারণ করা হয়েছে কারণ আজকে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস এবং অবশ্যই আমাদের কবিগুরুর জন্মদিন। থ্যালাসেমিয়া দিবসের একটা তাৎপর্য কি, যে আমাদের যে চেতনার অভাবের কারণে, সচেতনতার অভাবের কারণে আমাদের জেলাতেই প্রায় 300 ওপরে থ্যালাসেমিয়া আছে এবং প্রত্যেক বছর সারা বিশ্বে 1 লক্ষ করে প্রায় থ্যালাসেমিয়া পেশেন্টের জন্ম এবং 7 থেকে 8 কোটি মানুষের এই বহন করছে। এবং 2 জন থ্যালাসেমিয়া মাইনর বা ক্যারিয়ার হলে একজন যে মেজর হয়ে যায় এবং তাকে প্রতি মাসে রক্ত দিতে হয়। এই জন্য 27% ওপর রক্ত পায় থ্যালাসেমিয়া পেশেন্টদের বলে যায় এরকম বিভিন্ন রিপোর্টে। এখানেও তাই ডোনারদের সেই সচেতনতার একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে, যাতে করে তারা কি করে সচেতন হয়, রক্ত নির্ণয় করে, প্রত্যেকেই থ্যালাসেমিয়া নির্ণয়ে যায় এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরগুলোতে পরবর্তীতে অংশগ্রহণ করে। এটারই একটা বার্তা দেওয়ার জন্য আজকে আমরা এখানে শিবিরের ব্যবস্থা করেছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।